আসসালামু আলাইকুম, আমি রাজু খান। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 3 পার্ট 10-এ বাইন্যান্স পার্ট 1-এ আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলবেন, ভেরিফিকেশন করবেন, A to Z খুবই ইজিলি দেখাবো মোবাইলের মাধ্যমে, কারণ মোবাইলে ভেরিফিকেশন করা খুবই ইজি। সো ফার্স্ট অফ অল আমরা গুগল প্লে স্টোরে আসবো। আসার পর এখানে সার্চ করব বাইন্যান্স। সার্চ করার পর এখানে বাইন্যান্স নামে অনেকগুলো অ্যাপস পাবেন। তার মধ্যে আপনি সবগুলো ইগনোর করবেন, কোনটা আপনি নেবেন। যেটা বাইন্যান্সের পাশে 4.6 স্টার রয়েছে দেখতে পাচ্ছেন। এছাড়া এটার ইউজার সংখ্যা আপনি খেয়াল করবেন, যেটা রিয়েল সেটার প্রায় 50 মিলিয়ন প্লাস ডাউনলোড হয়েছে দেখতে পাচ্ছেন। সো 50 মিলিয়ন প্লাস ডাউনলোড যেটাতে হয়েছে সেটা আমরা ইনস্টল করে দিব। অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে। এই ইন্টারফেসটি একটু লোডিং নেবে, সময় নেবে। সো আমরা একটু অপেক্ষা করব। আমরা একটু অপেক্ষা করার পর এসে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ফোন অর ইমেল নাম্বার। আপনি ফোন আর ইমেল নাম্বার এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাইন আপ এবং লগ ইন দুইটা অপশন আসবে। সো ফার্স্ট অফ অল এখানে পেজটা এখানে লাইট রয়েছে, আমরা এটাকে প্রো করব প্রফেশনালি। উপরে ম্যান আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বাইন্যান্স প্রো অপশন দেখতে পাচ্ছেন। সো এই বাইন্যান্স প্রো অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে এটি কিন্তু প্রফেশনালি হয়ে যাবে। ক্লিক করে দিয়েছি, এখন বাইন্যান্স প্রো এসে গিয়েছে। এটি প্রফেশনালি লুকটা দেখতে পাচ্ছেন। এটি প্রফেশনালি সকল কাজ খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা নতুনদের অনেকে বিভ্রান্ত হয়, সো এই জন্য এটিও দেখিয়ে দিলাম। এবার আসুন, আমরা এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যান্ড লগ ইন। সো সাইন আপ অপশনে আমরা ক্লিক করব, আর যাদের আগে অ্যাকাউন্ট আছে তারা লগ ইনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর আমরা এখানে একটু অপেক্ষা করি। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে সাইন আপ উইথ ফোন নাম্বার অর ইমেল নাম্বার এটি এসেছে দেখতে পাচ্ছেন। সো এটি আসার পর আপনি চাইলে ফোন নাম্বার দিয়েও খুলতে পারবেন অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে খুলতে পারবেন, দুইটাই সেভ, কোনো সমস্যা নেই। আপনি যেটাতে স্যাটিসফাই হন সেটাতেই খুলবেন। সো আমরা এখানে ইমেল এবং ফোন নাম্বার, এখানে ইমেল রয়েছে এবং ফোন নাম্বার রয়েছে, পাসওয়ার্ড এবং এই টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলে হয়ে যাবে। আমরা এখানে ফোন নাম্বারে ক্লিক করব। ফোন নাম্বারে ক্লিক করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে। ফোন নাম্বারে ক্লিক করার পর আপনি কোন দেশে থাকেন, এখানে যে ভদ্রলোকের অ্যাকাউন্টটি তৈরি করে দিচ্ছি উনি বাংলাদেশেরই। সো ওনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের কান্ট্রি কোড এসে গিয়েছে। সো আমরা এখানে ওনার ফোন নাম্বারটি বসাবো। বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড বসাবো। পাসওয়ার্ডের ক্ষেত্রে আপার কেস, লোয়ার কেস অর্থাৎ বড় হাতের ABCD অথবা ছোট হাতের ABCD যে কোনো একটা দিবেন, সাথে নাম্বার দিবেন এবং অ্যাট অথবা হ্যাশ এগুলো দিবেন। সো তাহলে স্ট্রং হবে। মিনিমাম 8 ক্যারেক্টার অর্থাৎ 8টা শব্দের পাসওয়ার্ড দিবেন, তাহলে এটি সবসময় স্ট্রং থাকবে। সো আমরা স্ট্রংলি একটা পাসওয়ার্ড দিব, যেটা আমরা খাতায় লিখে রাখবো যেন হারিয়ে গেলে আমাদের প্রবলেম না হয়। এটি সবসময় মাথায় রাখবেন। পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না। এছাড়া রেফারেল আইডি অপশনাল রয়েছে। এই রেফারেল আইডিতে আপনি চাইলে আমাদের রেফারেল আইডিটি দিতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্ট স্ট্রং হবে। সো রেফারেল আইডির এই ক্ষেত্রে আপনি এখানে দিতে পারেন 36905066। সেটি ছাড়াও আপনি এখানে ইউটিউব ভাই এই লেখাটিও দিতে পারেন। ইউটিউব লিখে একসাথে ভাই, BHI ভাই বানানটি দেখতে পাচ্ছেন, এটি দিবেন। অথবা 36905066 36905066 এটিও দিতে পারেন। যেটি দেন আপনি এখানে 41% কমিশন পাবেন লাইফ টাইম। সো এটি আপনার জন্য সুবিধা হবে এবং আপনার অ্যাকাউন্টের জন্য সিকিউর হবে। সো আমরা এইখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি টু বাইন্যান্স টার্মস অ্যান্ড কন্ডিশন সার্ভিস। এখানে আমরা অ্যাগ্রি অপশনে ক্লিক করব। ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমাদের উপরে দেখতে পাচ্ছেন নাম্বার রয়েছে, দ্বিতীয়ত পাসওয়ার্ড রয়েছে, তৃতীয়ত আমাদের রেফারেল আইডি রয়েছে। এই তিনটা কমপ্লিট করার পর অ্যাগ্রি অপশনে ক্লিক। সো নাম্বার, পাসওয়ার্ড সকল কিছু দেওয়ার পর আমরা আবার সকল কিছু যাচাই করব, নাম্বার ঠিক আছে কিনা, পাসওয়ার্ড ঠিক আছে কিনা, পাসওয়ার্ড লিখে রাখবো। এছাড়া টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে এখানে ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিব। ক্রিয়েট পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারে একটি কোড যাবে, সেটি এখানে প্রোভাইড করার পর সেখানে সেই যে কোড যাবে সেটি আপনি এখানে ভেরিফিকেশন কোড লেখা যে অপশন, এই অপশনে এই কোডটি আপনি দিবেন। দেওয়ার পর তারপরে এইখানে আমরা কোডটি এখন দিব, যেটি আমাদের মেসেজে এসেছে
অ্যাকাউন্টে যে ফোন নাম্বারটি আমরা দিয়েছিলাম এই অ্যাকাউন্ট খোলার টাইমে। সো আমরা এখন সাবমিট অপশনে ক্লিক করে দিব। কোডটি দেওয়ার পর সাবমিট হয়ে গিয়েছে। সো সাকসেসফুলি আল্লাহর রহমতে আমরা অ্যাকাউন্টটি করতে পেরেছি এই ব্যক্তির। এই অ্যাকাউন্টটি করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে এটি ভেরিফিকেশন করার জন্য। এবার হচ্ছে আমাদের কাজ। অ্যাকাউন্ট সাকসেসফুলি আমরা ক্রিয়েট করেছি। ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, মার্ক চিহ্ন গ্রিন হয়ে গিয়েছে। সো এখন আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট ভেরিফিকেশন। সো অ্যাকাউন্ট অবশ্যই ভেরিফিকেশন রাখবে, বাইন্যান্সে না হলে ট্রেড করতে পারবেন না। কিভাবে ভেরিফিকেশন করবেন সেটি খুবই সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এই অপশানে ভেরিফাই নাও এই অপশানে আমরা ক্লিক করব। ভেরিফাই নাওতে আমরা ক্লিক করার পর একটু অপেক্ষা করুন, এখানে লোডিং হচ্ছে। এখানে আবার আপনাকে আপনার রেসিডেন্সি দিতে হবে। আপনি যদি বাংলাদেশি হন বাংলাদেশ, ইন্ডিয়া কলকাতার হলে ইন্ডিয়া কলকাতা দিবেন, এখানে সিলেক্ট করবেন। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন এগুলো আপনি ফিল আপ করবেন, তাহলে উইদিন 7 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। এছাড়া গভর্নমেন্ট ইস্যু আইডি লাগবে অথবা ফেসিয়াল রিকগনিশন। সো এগুলো সমস্ত কিছু লাগবে। আপনাকে অবশ্যই এই সমস্ত কিছু জন্য প্রস্তুত থাকতে হবে। প্রথমত আপনি লাইট যেন থাকে সেই জায়গায় পর্যাপ্ত লাইটের সামনে থাকবেন, যেহেতু এখানে সেলফি আমাদের দিতে হবে তাদেরকে লাইভ, তারপর আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হবে। প্রথমে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ন্যাশনালিটি, আপনি কোন দেশের সেটি এখানে ফিল আপ করবেন। আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টে যেভাবে হুবহু রয়েছে আপনি সেভাবে ফিল আপ করবেন। এনআইডি কার্ডের বাইরে আপনি ফিল আপ করবেন না, আর পাসপোর্টের বাইরে ফিল আপ করবেন না। যেটা সাবমিট করবেন সেটা অনুযায়ী হুবহু সেম দেখে দেখে সব ফিল আপ করবেন। এখানে লিগ্যাল নেম দেখতে পাচ্ছেন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম 3টা রয়েছে। আপনার পাসপোর্টে যদি 2টা থাকে আপনি 2টা দিবেন, আর 3টা থাকলে 3ও নামটা এখানে দিবেন। ফার্স্টে যদি এমডি থাকে এমডি দিবেন, এরপরে যদি আব্দুল থাকে আব্দুল দিবেন। এরপরে তৃতীয়ত আপনার যদি এইখানে হক থাকে অথবা হাসান থাকে সেটা দিবেন। এভাবে এনআইডি অথবা পাসপোর্টে যেভাবে রয়েছে এক্স্যাক্টলি সেমভাবে আমরা নামটা দিব। আর যাদের 2টা নাম তারা 2টা নাম দিবেন। মিড নাম এখানে আপনার খালি রাখলেও কোনো সমস্যা নেই। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থডে, প্রথমে আপনি সাল দিবেন, কত সালে জন্মগ্রহণ করেছেন, তারপরে মাস দিবেন। তারপরে মাস দেওয়ার পরে এখানে আপনি একবারে লাস্টে এখানে দিবেন আপনার ডেট, কত তারিখে আপনি হয়েছেন। এগুলো সব কমপ্লিট করার পর আপনার নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, সেই কন্টিনিউতে আমরা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পোল অ্যাড্রেস, ইন্টার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পোস্টাল কোড, সিটি, আপনি কোথায় থাকেন, আপনার পোস্টাল কোড কত, পোস্ট অফিস কোড কত, সিটি কি, এগুলো আপনি ফিল আপ করবেন। এই ভদ্রলোকের ফুল অ্যাড্রেস, পোস্টাল কোড, সিটি সকল কিছু ফিল আপ করা হয়েছে দেখতে পাচ্ছেন। আপনার ফুল অ্যাড্রেস এনআইডিতে যেভাবে রয়েছে সেভাবে দিবেন, অথবা পাসপোর্ট দিয়ে করলে পাসপোর্টে যেভাবে রয়েছে আপনি সেভাবে দিবেন। নিচে কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এবার ন্যাশনাল আইডি আপলোড অথবা ভেরিফাই অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, যেটা আপনার ইচ্ছা, যেটা আপনি দিতে স্বাচ্ছন্দ্য ফিল করবেন সেটা আপনি দিবেন। সো আমি এখানে রিকমেন্ড করব যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট দিবেন, তাহলে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে 2-3 মিনিটের মধ্যে। আর ন্যাশনাল আইডি কার্ড দিলে ডিজিটাল আইডি কার্ড দিবেন। যাদের ওল আইডি কার্ড তাদের অনেক ক্ষেত্রে 1-2-3 দিন অথবা 5-10 দিনও লেগে যায়। সো আমরা কন্টিনিউতে ক্লিক করব। পাসপোর্ট অপশনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট হ্যাজ নট এক্সপায়ার, তো এখানে এক্সপায়ার ডেট থাকতে হবে পাসপোর্টের। দিস ইজ অ্যান অরিজিনাল ডকুমেন্ট দিতে হবে। এখানে স্ক্যান কপি অথবা ফটোকপি চলবে না। রিমুভ এনি কার্ড হোল্ডার অর কভার টু অ্যাভয়েড রিফ্লেকশন টু ব্লার, তো কোনো ব্লার ঝাপসা কিছু এখানে দিলে হবে না। এখানে দেখতে পাচ্ছেন প্লেস ডকুমেন্ট এগেন ইজ সলিড কালার ব্যাকগ্রাউন্ডটা সলিড কালার থাকতে হবে। সো সকল কিছু দেখে আমরা এখানে কন্টিনিউ অপশন রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের মেমোরি কার্ডে আপনাকে নিয়ে যাবে। করার পর আপনার মেমোরি কার্ডে নিয়ে যাবে। সো পাসপোর্টটা হাতে ধরে আপনি পিকচার তুলবেন যেন এই পিকচারটা ভালো আসে, একবারে স্পষ্টভাবে লাইটের আলোতে রাখবেন, ভালোভাবে তুলবেন। এখানে আপনি খুবই সুন্দরভাবে পিকচারটা ক্যাপচার করবেন।
আপনার ক্যামেরা ওপেন হওয়ার পর পিকচার ক্যাপচার করার পর পিকচারটা আপনি সাবমিট করে দিবেন। সাবমিট করার পর একটু অপেক্ষা করেন, চেকে ইমেজ কোয়ালিটি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে তারা চেক করে নিচ্ছে। তাও আপনি কনফার্ম হয়ে এটি আপলোড দিতে পারবেন। আপনাকে এটি আবার শো করবে, দেখতে পাচ্ছেন আপনার পাসপোর্ট অ্যাড্রেসটি মিল আছে কিনা, এনআইডি অ্যাড্রেস মিল আছে কিনা, আইডি নাম্বার এগুলো দেখে নেবেন ভালো করে। দেখে যদি সব কিছু ওকে মনে হয় তাহলে আপনি নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করব সকল কিছু ওকে দেখার পর। সো এখন কন্টিনিউ অপশনে ক্লিক করার পরেও আপনাকে এখানে একটু অপেক্ষা করতে হবে। সো আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, ডকুমেন্ট কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এখানে নিচে কন্টিনিউ দেখতে পাচ্ছেন। আমরা আবার কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন, আপনার ফেসটা এখন ভেরিফিকেশন করবে, ফেসিয়াল ভেরিফিকেশন। অ্যাভয়েড ওয়ার্নিং হার্টস, কোনো ক্যাপ পরা যাবে না। অ্যাভয়েড ওয়ার্নিং গ্লাসেস, কোনো গ্লাস পরা যাবে না চোখে। অ্যাভয়েড ইউজিং হিটার, আপনার এখানে কোনো ফিল্টার ইউজ করতে পারবে না। ইউজ এনাফ লাইটিং, লাইটের পর্যাপ্ত সামনে আসবেন, কোনো ফিল্টার ইউজ করা যাবে না। রিয়েল ক্যামেরা দিয়ে আপনার ফেসিয়াল ভেরিফিকেশন করতে হবে। সো নিচে বিগান ভেরিফিকেশন অপশনে আমরা ক্লিক করব। বিগান ভেরিফিকেশন অপশনে ক্লিক করার পর এখানে ক্যামেরা চলে আসবে। একটু পর আমরা সকল কিছু সেট আপ করে লাইট সেট আপ করে আমরা ক্যামেরার সামনে দাঁড়াবো, লাইটের বিপরীতে দাঁড়াবো এবং এখন আমরা বিগান ভেরিফিকেশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্যামেরা এসে যাবে। ক্যামেরা আসার পর আপনাকে ক্যামেরার সামনে প্রথমে ক্লোজ হতে হবে একবারে। এরপরে আপনার ওপেন ইউর মাউথ ক্লোজ ইট, আপনার মুখ বন্ধ এবং খুলবেন, এটি করতে বলেছে। তারপরে টার্ন ইউর হেড টু দ্য লেফট অ্যান্ড রাইট, আপনার মাথা একবার ডান দিক বাম দিকে ঘুরাতে বলেছে একটু, তাহলে চোখেরটা নিতে পারে। ব্লিঙ্ক ইউর আইস, আপনার চোখ টিপতে বলেছে, এখানে হয়ে যাবে অটোমেটিকলি, ওরা নিয়ে নিবে সকল কিছু করার পর। ভেরিফিকেশন ইজ কমপ্লিটেড, সকল কিছু কমপ্লিট হয়েছে আল্লাহর রহমতে সাকসেসফুলি এই লোকের। সো এইভাবেই আপনাকে কাজ করতে হবে, এইভাবেই আপনি ভেরিফিকেশন করতে পারবেন খুবই সহজে। একটু পর আমাদের মোবাইলে কোড আসবে, সেই কোডের মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্ট কি 100% ভেরিফাইড হয়েছে কিনা। এখানে এই ব্যক্তির মোবাইলে কোডে এসে গিয়েছে, কনগ্রাচুলেশন ইউ হ্যাভ পাস দ্য রিভিউ অ্যান্ড ভেরিফাই কাস্টমার, আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে গিয়েছে। সো আসলে কি ভেরিফিকেশন হয়েছে কিনা, আমরা বাইন্যান্সে পুনরায় আসলাম, এসে আমরা এখানে চেক করব। এখানে উপরে দেখতে পাচ্ছেন ভেরিফাইড, আপনার অ্যাকাউন্ট 100% ভেরিফাইড হয়ে গিয়েছে। সো এখানে আর টেনশনের কিছুই নেই, এভাবে খুবই সহজে ভেরিফিকেশন করতে পারবে। ভেরিফিকেশন হওয়ার পর আমরা এখানে সিকিউরিটি অপশনে আসব। সিকিউরিটি অপশনটি আপনি দেখতে পাচ্ছেন। সো সিকিউরিটি অপশনে আমরা আসার পর এখানে আমরা যে কাজটি করব, সিকিউরিটি অপশনে আসার পর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের এখানে নাম্বার এবং ইমেল অ্যাড আছে কিনা সেটি আমরা দেখে নিব। যদি অ্যাড না থাকে, এখানে আমাদের নাম্বার অ্যাড হয়েছে, এই কারণে SMS টিক চিহ্ন রয়েছে। এছাড়া আমরা এখানে ইমেল অ্যাড্রেসটি অ্যাড করব, তাহলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে 100% সেফ থাকবে। ইমেল এবং নাম্বার এই দুইটা যদি আপনি বাইন্যান্সের সাথে অ্যাড করে যান, তাহলে যে কোনো উইথড্র ডিপোজিটের টাইমে আপনার নাম্বারে কোড যাবে, সেই কোডটা প্রোভাইড করলে আপনার উইথড্র ডিপোজিট করতে পারবেন। সো আমরা ইমেলটি অ্যাড করব খুবই সহজ। ইমেল অ্যাড্রেসটি বসানোর পর এখানে ইমেল অপশনটি অন করে দেন, তারপর আপনার যে ইমেলটি রয়েছে আপনি এখানে এটি প্রোভাইড করেন। ইমেলটি আপনি বসানোর পর আপনার মোবাইল নাম্বার এবং ইমেলে কোড যাবে, সেই কোড দুইটি যদি আপনি এখানে সাবমিট করে দেন, তাহলে আপনার ইমেল এবং মোবাইল নাম্বার এই দুইটা এখানে ভেরিফিকেশন হয়ে যাবে। তারপর আপনার অ্যাকাউন্টটি 100% সেফ, এখানে দুইটা মার্ক চিহ্ন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। সো আশা করি এইভাবেই খুবই সহজে অ্যাকাউন্ট ক্রিয়েট ভেরিফিকেশন খুবই ইজিলি করতে পারবেন। এটি অনেকে ভয় পায়, ভয়ের কিছু নেই। আর যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন, সকল কিছু সমাধান পাবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী পার্টে আবার দেখা হবে আপনাদের সাথে, সেটা হবে বাইন্যান্সের পার্ট 2, সেখানে ট্রেডিং সম্পর্কে A to Z সকল কিছু দেখাবো। আল্লাহ হাফেজ।